আমার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, সব পানি হচ্ছে। বলবো চাষের কাজ এত কষ্ট, মানে কিছু বলার নাই। দেখতে পাচ্ছ অবস্থা আমার। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আবারও তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো এই মুহূর্তে অবস্থা আমার দেখতেই পাচ্ছ, আর আমিও জানি না এই ব্লগের মধ্যে কি হতে চলেছে। তো চলো একটা সিনেমাটিক শুট নিয়ে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, আজকে তারিখ হচ্ছে 10 তারিখ, আর এখন তো ধান কাটার সিজন চলছে। তোমরা সকলেই কম বেশি সবাই জানো। আর আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, কাজ না করলেও নয়, কাজ আমাদেরকে করতেই হবে। তাই ভাবলাম তোমরাই তো আমার সবকিছু, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে টুকটুকি করে আমরা চলে এলাম খামারে। খামারে আসতেই দেখি আব্বা ধানগুলো নিয়ে মেলছে, তো তাই আমিও লেগে গেলাম ধানগুলো নিয়ে মেলতে। তো গাইস, মানে কি বলবো, চাষের কাজ এত কষ্ট, মানে কিছু বলার নেই। দেখতে পাচ্ছ অবস্থা আমার। চাষ করা যে এত কষ্ট, মানে আগে জানা ছিল না। মানে কি বলবো, গা গুলো আগুন জ্বলছে, বাপরে এত রোদ। এই তো দেখলাম রোদ, দেখো মানে কি বলবো, জান খারাপ হয়ে যাচ্ছে। এটা সেরকম কোনো ব্যাপার নয়, মানে আমি আর কি 5 মিনিটের বেশি আর কি রোদে থাকতেই পারি না। রোদে থাকলে মানে আমার মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, মানে রোদে থাকতেই পারি না আমি। আমার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, সব পানি হচ্ছে। তো ফ্রেন্ডস, নিজেদের ধান কিছু করারও নেই, নিজেদের ধান তো নিজেকে করতেই হবে। তো এগুলোকে আবার বয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। তো আগে থেকেই দেখছি আব্বা লেগেই আছে কাজে, আর আমি তো খালি ফাঁকি মারছি। না মানে গাইস, ছোট ছেলে, একটু বুঝতে তো পারছো। মানে যাই হোক, তাই লেগে গেলাম ঝট। বয়াতে বয়াতে বিকাল হয়ে গেল, তো এখনো বয়ানো হয়নি। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখি কতদূর কি হয়। ফ্রেন্ডস, আগে থেকেই বলে রাখি সরি, কারণ কাজ করছিলাম তো, তাই ভিডিওতে সবকিছু ক্যাপচার করা হয়নি। তাই যেটুকু করেছি ওইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আল্লাহ দিলে, তোমাদের দোয়া, আল্লাহ রহমতে, মানে ফাইনালি ধানগুলো সব গুটানো কমপ্লিট হয়ে গেল। এই তো দেখতে পেয়েছো, তিরপলটা এখানে ফেলে রেখে দিয়েছে, আর ধান গুটানো এখন ফাইনালি কমপ্লিট। তো ফ্রেন্ড, মানে বহুত দিন পর হলো, যাও প্রায় মনে হলে 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ লেগে গেল মানে ধানগুলো কাটাকাটি করতে। মানে জানে বাঁচলাম, এবার 2 দিন একটু বসে বসে খাইকা, তারপরে আবার ঠিক হবে, না হলে মরে যাবো। তো খেটে বাঁচা মুশকিল। হে ফ্রেন্ডস, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না। আর ভিডিও যদি ভালো লাগে তো নিশ্চয়ই একটা কমেন্টে জানাবে। আর ভিডিওটা যে শেষ পর্যন্ত দেখেছো তাকে মানে ধন্যবাদ দিলেও কম হবে। তার জন্য তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো, আমিও তোমাদের জন্য ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই, টাটা।